বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উত্তাল। জুলাইয়ের ২৫ তারিখ ছিল এক চরম উদ্বেগ ও আতঙ্কের দিন। একদিকে দেশজুড়ে থমথমে অবস্থা, অন্যদিকে চলে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও গণগ্রেফতার। আন্দোলনে হতাহতকে গুরুত্ব না দিয়ে মেট্রো রেলের ক্ষয়ক্ষতিকে সামনে নিয়ে আসায় ব্যাপক সমালোচিত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ২৪ জুলাই এর ২৫ তারিখ কারফিউ কিছুটা শিথিল ছিল। অফিস আদালত ছিল খোলা। বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘন্টা কারফিউ শিথিল থাকায় কিছুটা কর্মব্যস্ততায় ফেরে নগরী। তবে ভয় আর চাপা আতঙ্ক ছিল মানুষের চোখে মুখে। জুলাই আন্দোলনে শত শত প্রাণহানির উপর দাঁড়িয়ে এদিন নতুন নাটক মঞ্চায়ন করেন শেখ হাসিনা। হতাহতের ঘটনা কিংবা আন্দোলনকে গুরুত্ব না দিয়ে তিনি যান মেট্রো রেল পরিদর্শনে। ব্যাপক প্রাণহানিকে পাশ কাটিয়ে স্থাপনার ক্ষয়ক্ষতিকে তুলে ধরে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলন প্রতিহতে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে উত্তরের নেতাকর্মীদের বৈঠক। এতে ওবায়দুল কাদের অভিযোগ করেন তারেক রহমানের নির্দেশেই হামলা হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কারফিউর মধ্যে আওয়ামী লীগ সরকার চালায় গণগ্রেফতার। বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি করার অভিযোগ জোরালো হতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট ছিল বিভিন্ন এলাকায়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।